বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে কি বার বলো তো? কি বার মা আজকে? আজকে হচ্ছে শুক্রবার, জুম্মাবার। তো আমি সেই লাস্ট কবে ব্লগ করেছিলাম মনে পড়ছে না, কারণ সেই জন্মদিনের পরে আর তোমাদের সঙ্গে কোনো কথাই বলা হয়নি। সেই জন্মদিনের থেকে এত ভিডিও জমে গেছে, গিফট আনবক্সিং, তারপরে হচ্ছে মেকআপের ভিডিও, সব রকম মিলিয়ে মিশিয়ে প্রচুর ভিডিও গ্যালারিতে জমে গেছে। পরপর সেগুলোই তোমরা দেখছো। আমি একদিন পুরো একদম রেস্টে আছি, 2-3 দিন মতো। তো আজকেও তেমন একটা ব্লগ করব না। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি ব্লগটা করব আমি কালকে শনিবার থেকে, এর সঙ্গে শুক্রবারে দুপুরটা অ্যাড করে দেবো। তো এখন বাজে হচ্ছে দুপুর 2:10। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো কি কি রান্না হয়েছে সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো আজকে রান্নাগুলো খুবই ভালো ভালো রান্না, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, বুঝেছো? আর এত গরম বাইরে, মানে সাংঘাতিক গরম পড়েছে, মানে ধারণা করা যাবে না এত গরম। তো গরমে তোমরা খুব সাবধানে থাকো। তো আমাদের আজকে গরমে রান্নাটা একটা হচ্ছে একদম গরমের জন্য পারফেক্ট, আর একটা একটু রিচ হয়ে গেছে আজকে। তো সেই দাও তোমাদের দেখাই। বাড়া হয়ে গিয়েছে, আমরা সব ঘরে বসেছি কারণ বাইরে বসা যাবে না। এই হচ্ছে ভাত, বেগুন ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। এটা একদম গরমের জন্য পারফেক্ট। গরমের দুপুরে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। আর এইটা হচ্ছে একটু রিচ আজকের, কি বলতো, সেই জন্মদিনের সেই কাতলা মাছের তেল ছিল, সব রকম ছিল। তো ডিম ছিল, এই হচ্ছে ডিম ভেজে, মাছের ডিম ভেজে তরকারির মধ্যে দেওয়া হয়েছে, আর সব কিছু দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো করা হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। বেগুন ভাজা দেখিয়েছি, চলো আমরা খেয়ে নিই। তো তার পরের দিন সকালবেলা চলে আসলাম, ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে লিকার চা খেয়ে নিলাম। দুধ চা খাওয়া জানো তো পুরো ছেড়েই দিয়েছি, মানে দুধ চা খেয়ে একদম নিতেই পাচ্ছি না, শরীর আমার নিতেই পারছে না দুধ চা। তো তার জন্যই লিকার চা খাচ্ছি সকাল সন্ধ্যে দুবেলায়। তো যাই হোক, লিকার চা খেয়ে নিলাম আদা দিয়ে। আর তারপরে খাচ্ছি ডালিয়া। আজকের ব্রেকফাস্টে মা ডালিয়া বানিয়েছে। মা পাপা সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমারই খাওয়া হয়নি, আমি একটু পরে উঠেছি তো সেই জন্য। তো ডালিয়ার মধ্যে সোয়াবিন দিয়েছে, দারুণ টেস্টি হয়েছিল ডালিয়াটা। তো তার এই হচ্ছে উচ্ছে ভাজা, এই হচ্ছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি। এই যে হাঁসের মাংসটা একটু কষতে হয় তো। আজকে আমাদের হাঁসের মাংস রান্না হয়েছে স্পেশালি। হাঁসের মাংস শুধু হাড়। হ্যাঁ, তা তো হাঁসের মাংস ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক, এই হচ্ছে হাঁসের মাংস পটল দিয়ে আলু দিয়ে হয়েছে। তাই তো চলো খেয়ে নিই। আমাদের খুব সুন্দর একটা রান্না বান্না আজকে, অনেক দিন পর খাবো আজকে মাংসটা। এই এত গরমে খাওয়া উচিত না, তবুও একটুখানি। হ্যাঁ, একদিন পায়রার মাংস করবা, হেভি লাগে মা। হ্যাঁ, অনেকে খায় না কিন্তু খুব ভালো, অনেকে আবার খায়, আমরা খাই। ডাক্তার খেতে বলে বলো, মুরগির মাংসের মতো। দুপুরের খাওয়া শেষ করে তারপরে সারাটা দুপুর শুয়েই ছিলাম, ঘুমাইনি, ফোন টোন দেখছিলাম। দুপুরে ঘুমাই না খুব একটা। তারপর সন্ধ্যাবেলা ছোটো কাকি এসে লিকার চাট করলো, তারপরে আমরা সবাই মিলে এখন লিকার চা খাচ্ছি। তারপরে চাটা খাওয়া শেষ করে আমি, রাজ আর কৌশিক 3জন মিলে যাচ্ছি একটু বাজারে। কিছু মুদিখানা জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, ওই ডাল, মানে আদা রসুনের পেস্ট, টুকটাক নানান রকম। তো এইসবগুলো নিয়ে আসতে গেছিলাম, তো নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি সবাই এখন মিলে মিষ্টি খাচ্ছে, বুঝেছো? সেই জন্মদিনের মিষ্টি, প্রচুর মিষ্টি বেশি হয়েছিল। সবাইকে তো দিয়ে দেওয়া হয়েছে, একে তাকে, মানে সব 1 প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রচুর বেশি ছিল আমাদের ফ্রিজে। তো মিষ্টি তো আমি একদমই খেতে ভালোবাসি না। আমি মিষ্টি ভালোবাসি হচ্ছে কালাকাঁদ মিষ্টি, আমার খুব প্রিয়। তো কালাকাঁদ 1 প্যাকেট ছিল, অনেক বড় প্যাকেট। তাও আমি টুকটাক করে খেয়ে না কদিনের মধ্যে তাও শেষ করতে পারিনি। তো প্রচুর রয়েছে। তো যাই হোক, এখন 1 প্যাকেট নিয়ে সব বসা হয়েছে, এই কজন মিলে সবাই খাচ্ছে। আমি বাড়ি এসে দেখি, তো আমি খাইনি, ওরা সবাই খাচ্ছে সেই মিষ্টি। আর রাখলে কি আর থাকে বলো তো, নষ্ট হয়ে যাবে না এরপর, যতই ফ্রিজে থাকুক না কেন। তো ফালতু নষ্ট হয়ে যাওয়ার থেকে সবাই মিলে খেয়ে ফেলাই ভালো। তো সবাইকে ওই জন্য বললাম তোরা খেয়ে ফেল, ফালতু নষ্ট হয়ে যাবে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে চানাচুর। এই চানাচুর, মিষ্টি চানাচুর কিনে এনেছি দোকান থেকে আসার সময়।
তো ঝাল চানাচুরই আনা হয় প্রত্যেকবার, কিন্তু এইবারে মিষ্টি চানাচুর আনা হয়েছে। মিষ্টি চানাচুর খেতে ভালো লাগে আমার, শুধু বেশ ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলছি আর আমার হাতের শিরাটা এত পরিমাণে লাফাচ্ছে তোমাদের কি বলবো। তো যাই হোক, তো এরা সবাই খাওয়া দাওয়া করছে। বন্ধুরা এখন রাত্রে খাওয়া দাওয়া করব। সারাদিন কি ব্লগ করলাম জানি না, আজকে খুব মানে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, তোমরা দেখেছো সেটা, যে একটা সমস্যার মধ্যে পড়েছিলাম বলতে ভিডিও পোস্টিং নিয়ে ভীষণ একটা ঝামেলায় পড়েছিলাম। প্রায় একদম 5-6 ঘন্টা একটানা একটা সমস্যার মধ্যে আমি আটকে গেছিলাম। তো সেই জন্য ভিডিও ঠিকমতো করতেও পারিনি। আর ওই 5-6 ঘন্টা একটানা ফোনের 3-4 বার এডিট করা, পোস্ট করা, তার মানে বুঝতেই পারছো কত একটা ঝামেলার একটা বিষয়। এমনিতেই একবার এডিট করা পোস্ট করা ঠিক আছে, কিন্তু দুবার তাও ঠিক আছে, তবে 3বার, তো তার মধ্যে আমার আবার ওয়াইফাই নেই। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে মানে কতটা মানে প্রেশার পড়েছে আমার মাথার উপরে, যে 3বার, তার মধ্যে হচ্ছে নেট চলছে না, একটা মানে 1%, 2%, 3%, এরম করে 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 3বার আপলোড হয়েছে। তো যাই হোক, আমার মানে শরীরটা একদমই খারাপ হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। যদি ভিডিও বেশি বড় না হয় আমি কালকে সকাল থেকে আবার ভিডিও করে তোমাদের সঙ্গে পোস্ট করব। কপাল টপাল সব গরম হয়ে, দেখো না জ্বর এসছে কিনা। একটু না, আমার অনেকটাই গা গরম, আমার অস্বস্তি লাগছে সেরকম। তারপরের দিন সকালবেলা চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার। তোমাদের আগের দিন রাত্রেই বললাম যে মাথা টাথা সব ধরেছে, তো রাত্রে একটু হালকা জ্বরও এসেছিলো, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা। সকালবেলা তো মানে সারা রাত ভীষণ কষ্ট পেয়েছি। তারপরে সকাল 6টার সময় উঠে পড়েছি। উঠে পড়ে আমি দেখছি একদম ঢোক গিলতে পারছি না, কোনো কথা বলতে পারছি না, এতটা পরিমাণে গলা ব্যথা। তো তখন তো আর দোকান খোলেনি 6টার সময়, তো সেই থেকে খুব কষ্ট করেছিলাম। গরম জল খাওয়া, চা খাওয়া, গলায় সেক দেওয়া, সব রকম করা হয়েছে, করে তারপর শুয়েছিলাম। তারপরে অবশেষে দোকান খোলার পরে ওষুধ কিনে আনা হয়েছে, তাই আমি এখন ওষুধটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসেছি, ওই কথা বলতে পারছিলাম না, শরীরটা খুবই খারাপ, এখনও কথা বলবো। তো আমার শরীরটা খারাপ, তাই বলছি আমি কি নাটক করছি। খুব ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, আমি কথা আর বলতে পারছি না। এখন তো একটু কথা বলতে পারছি, ওষুধটা খেলাম তার জন্য। মানে এতটা গলা ব্যথা, আমি মানে সারাটা রাত ধরে কোনো ঢোক গিলতে পারছি না। তো যাই হোক, সেই মানে কিসে কি হয়েছে, মানে প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর। শুধু এখন এই গলা ব্যথাটা দিয়ে শুরু হলো, এরপরে আরও হবে আস্তে আস্তে, আমি বুঝতে পারছি। এরপরে আস্তে আস্তে আরও ঠান্ডা লাগবে, নাক জ্বালা করবে, সর্দি হবে, সব আস্তে আস্তে হবে। এখন এই কালকে সারা রাত গলা ব্যথা, আজকে সকাল থেকে তো কথা বলার ক্ষমতাই ছিল না। ফার্স্টে গরম চা খেলাম আদা দিয়ে, তারপরে ওষুধ খেলাম, গার্গেল করতে পারি না আমি, ওই জন্য করতে পারছি না। আর দুপুরবেলা এখান থেকে দুধওয়ালা যাবে ঘোষ, তো তার কাছ থেকে দুধ নেওয়া হবে, দুধ খাবো। আর মা আমার জন্য এখন একটু গরম গরম ডালিয়া রান্না করছে। এখন সকাল 10:30 বাজে, আমি সকালে এখন ব্রেকফাস্ট করব ডালিয়া, গরম গরম ডালিয়াটা খাবো। গরম জিনিস খেতে হবে, নাহলে গলাটার অবস্থা খুব খারাপ। পাপা সকালবেলা ওই শেক দিয়ে দিয়েছিল, ওই যে কাপড় দিয়ে গরম শেক দিয়েছিল। হ্যাঁ, গার্গিল করো তোমরা বলবে, আমি জানি, কিন্তু আমি গার্গিল করতে পারছি না, আমি গার্গিল করতে পারি না, আমার বমি চলে আসে। বিট্টু গেছিল, ওই দেখো দাদা, তো বলছি ডালিয়াটা বানাক মা, ওই যে ওখানে বানাচ্ছে। আর এত পরিমাণে গরম, মানে তো আরো বেশি, 42 ডিগ্রি তো কালকেও ছিল, আজকেও তার বেশি হবে, মরে যাবে সব মানুষজন। তোমাকে কিরম দেখ। তো বন্ধুরা, এই দেখো, এই একটা পাখা, আমাদের স্ট্যান্ড ফ্যান, নতুন পাখা কিন্তু। ওই এসি কেনা হয়েছিল তার আগের বছর কেনা, আমাদের তো এসি 3 বছর, বলো মা, তার মানে এটা 4 বছর, এর বয়স 4 বছর, কিন্তু সেইভাবে ব্যবহারই করা হয়নি, একদমই নতুন। দেখো এখনও দেখো এইসব কাগজপত্র রয়েছে, দেখেছো তো। এটার কাজ, এটা ভাবছি কোনো কাজ নেই, ফালতু পড়ে আছে, ইলেকট্রিক জিনিস, বুঝতেই তো পারো নষ্ট হয়ে যাবে, তাই আমরা এটা বিক্রি করে দেবো। কারণ সব জায়গায় পাখা রয়েছে, এখানে পাখা, এই যে রান্নাঘরে, ওই ঘরে পাখা, টেবিল, এই যে ছোট একটা ফ্যান,
তারপরে হচ্ছে ঘরে এসি ফ্যান সব কিছু, তো ওই পাখাটার কোনো প্রয়োজনই পড়ে না, মানে চালানোই হয় না এই 2-3 বছর ধরে পুরো একটা না। আর আমাদের এমনি জায়গা শর্ট, তো ফালতু জায়গা জাম করে রাখে, আর হচ্ছে নষ্ট হয়ে যাবে জিনিসটা। এখন বিক্রি করে দিলে তাও তো থেকে কিছু পয়সাটা পাওয়া যাবে, পরে আর সেটাও পাওয়া যাবে না। বেকার রাখা না, একদম বেকার। বাবার বিট্টু নিয়ে যাচ্ছে এখন, এই 1 বছর বেকার পড়ে আছে, 1 বছর 2 বছর বেকার পড়ে 2 আছে, বছর এসি কেনার পর থেকে বেকার তাই। পড়ে আছে। তো ওই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি। শখের জিনিস কেনা হয়েছিল এসি কেনার আগে কেনা, কারণ এত এসি কেনার আগে শখ হইলো, এখন এসি আছে ওতে আর শখ নেই আর। না, এসি কেনার আগে পাখাটা কেনা হয়েছিল। ভাবছিলাম যে কি গরম লাগছিল তো প্রচুর, তার জন্য। তারপরে ওই পাখা কিনেও দেখলাম তাও গরম যাচ্ছে না, তারপরে আমরা এসি কিনেছিলাম। আমরা প্রথমে কিন্তু এসি কিনিনি, প্রথমে ওই পাখাটাই কিনেছিলাম। দেখছিলাম যে তো হয় কিনা, মানে দেখছিলাম যে হচ্ছে কিনা, তো দেখি না ওতেও হচ্ছে না, তাই আমরা এসি কিনেছিলাম। 2 বছর পড়ে আছে, পাক্কা 2 বছর পুরো পড়ে 2 আছে বছর ঘরে। পুরো পুরো একদম এমনি এমনি ওই ঘরে পড়ে আছে, জামা কাপড় রাখার আর এই স্ট্যান্ড। বছরও গরম শেষ হয়ে যাবে, এই বছরও গরম শেষ হয়ে যাবে, এবছরও পড়ে থাকবে, 3 বছর পড়ে থাকবে। প্রায় 3 বছর এই বছর ধরলে। এখন তো তাও এই যে একটু একটু হালকা হালকা এখন আমার ডোকটা গিলতে পারছি, কিন্তু একটু আগে ওই সামান্য ডোকটাও গেলার কোনো ক্ষমতাই ছিল না। গলা ব্যথা হলে এরকম, ওতে কি ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। আমার মায়ের সব রান্না বান্না হয়ে গেছে, এখানে একটা রান্না হচ্ছে আর এখানে আমার জন্য ডালিয়া হচ্ছে। এখানে দুটো রান্না হয়ে গেছে, এখানে 2টো রান্না, ভাত সব হয়ে গেছে। কেন তাড়াতাড়ি করেছে বলো তো? গরমে করেছি, ঘরের ভিতরে বসে খাতা পত্রে কাজ করব। হ্যাঁ, এবার ঘরে চলে যাব। সকাল সকাল রান্না হয়েছে, এসি ছেড়ে দেওয়া হবে, এবার বাইরে আর থাকবো না, ঘরের ভিতরে খাতা পত্রে কাজ করব। আর ভাত তরকারি নষ্ট হবে না, এসির ভিতরে ঘরের ভিতরে রেখে দেবো, দুপুরবেলা খাবো আর ওইভাবে থাকবে। আর সেই রাত 10টার সময় বার করব খাওয়ার সময়, তখন আর কিচ্ছু হবে না ভাত তরকারি। তো ওই জন্যই তাড়াতাড়ি রান্না বান্না করে 10:30-10টার সময় আমার মা রান্না বান্না হয়ে গেছে সব। তো আজকেও কালকের মতো করে ডালিয়া রান্না করা হয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে। তো এইভাবে ডালিয়াটা খুব ভালো লাগে। তো আগে তো সবসময় ডালিয়া খাওয়া হতো শীতকালে, এখন যেহেতু গরম পড়েছে না, এখন অতটা প্রতিদিন ডালিয়া খাওয়া হয় না। আর আজকে যেহেতু করতে বললাম, এই গলা প্রচণ্ড ব্যথা, গরম গরম খিচুড়িটা খেলে, ডালিয়ার খিচুড়িটা খেলে গলাটা তাও একটু আরাম পাবে, সেই জন্য। তো খিচুড়িটা খেয়ে এবার আমি স্নান করব, তার মধ্যে আবার ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে। এখন আমি আর মা একটু শুয়ে আছি, মা স্নান টান করে এসেছে, মা তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, মা স্নান টান করে ঘরে এসে শুয়ে পড়েছে। আমি এখনও স্নান করিনি, আমি স্নান করবো একটু পরে। তো শুয়ে শুয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, আর এই সেই চানাচুর, সেই মিষ্টি চানাচুর এটা নিয়ে বসেছি। আর গলাটা এখন একটু ঠিক আছে ওষুধ খেয়ে। তারপরে স্নান টান করে আমিও চলে আসলাম, আর আজকে স্নান করে এসে পায়েল দিদি দেওয়া সেই সোনার কানেরটা পরে নিয়েছি। আর সেই অফিস থেকে যে আংটিটা দিয়েছিল সেই আংটিটাও পরে নিয়েছি, আজকে প্রথম পরলাম। তো আবার খুলে রাখবো, আমি কানের পরে এমনি বেশি সময় থাকতে পারি না, কানে খুব ব্যথা করে, শুতে পারি না কানের পরে, তো আবার খুলে রাখবো। তো স্নান টান করে আসলাম, এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, দুপুরে ভাত বাড়বো। 3 জনেরই স্নান হয়ে গেছে। আজকে কী রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, তার আগে ভাতটা বেড়ে নিই। এখন গরমকাল তো সেই জন্য বাইরে আর খাওয়ার দাওয়ার কিছু রাখা হচ্ছে না, মানে রান্নাবান্না করার পরেই ঘরের মধ্যে এসির মধ্যে নিয়ে রাখলে তাহলে ভাত তরকারি একদম রাত্রি পর্যন্ত খুব ভালো থাকে, আর খুব ঠান্ডাও হয় না, নর্মালি থাকে। আর ফ্রিজে রাখলে তো একদম ঠান্ডা হয়ে যাবে, আবার একটা গরম করার চাপ, আবার ফ্রিজের খাবার অতটাও ভালো লাগে না। কিন্তু এসির মধ্যে রাখলে না, মানে ঠান্ডাও থাকে অথচ বেশ সুন্দর একটা থাকে, নষ্টও হয় না। তো রান্না করার পরেই এসির মধ্যে নিয়ে রাখা হয়। তো দেখো ভাতটা বাড়া হয়ে গেল, এবার আমরা খাবো, আর তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি যে আজকে কী রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে বেগুন দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে রয়েছে একদম হালকা পাতলা করে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল, আর এটা হচ্ছে টমেটো আলুর তরকারি। তো আজকে 3টে রান্নায় দেখতে পাচ্ছ একদম হালকা পাতলা, দারুণ ছিল আজকে 3টে রান্না, একদম গরমের দুপুরের জন্য বেস্ট। তো সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা আজকে একটু মুড়ি চানাচুর মাখছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল সব কিছু দিয়ে সুন্দর করে মুড়ি চানাচুর মেখে নিচ্ছি, ঘরে গিয়ে চা দিয়ে একসাথে খাবো। তো বিট্টুকে বললাম, তো বিট্টু বলছে ঠিক আছে তাহলে আমি পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি। তো বিট্টু পেঁয়াজটা কুচিয়ে দিল, আর আমি এখন মুড়িটা মেখে নিচ্ছি সর্ষে তেল দিয়ে। তো চলো এবার মুড়ি মাখাটা নিয়ে ঘরে যাই। আর কাকি করেছে চা, লিকার চা, আদা দিয়ে মানে লিকার চা, দুধ চা খাওয়া তো ছেড়েই দিয়েছি তোমাদের বললাম।
তো এটা হচ্ছে 3 দিনের ভিডিও একসাথে তোমরা দেখছো, মানে শুক্র শনি রবি 3 দিনের ভিডিও, তোমরা আশা করি বুঝতে পারছো। তো দেখো এই যে চাটা নিয়ে সবাই বসে পড়েছি এখন, চা বিস্কুট আর মুড়ি চানাচুর। তো আমরা এখন চা খাবো, আর গলার অবস্থাটা একটু ভালো রয়েছে, ওষুধ খেয়েছিলাম তো, আর এই গরম জিনিস খেলে বেশ ভালোই লাগছে। তো চলো আমরা চা খেয়ে নিই। আর পাপা বাড়ি নেই, পাপা গেছে কোথায়, মাটিয়ায় হাটে বাজার করতে গেছে। 1 গ্লাস গরম গরম দুধ, চিনি না চিনি দিতে বারণ করেছে। চুলটা আঁচড়ানো হয়নি সারাদিন, শ্যাম্পু কালকে করেছিলাম, আর কালকে কন্ডিশনার ছিল না, কন্ডিশনার আজকে আনা হয়েছে, তাই কন্ডিশনার আজকে করেছি কন্ডিশনার। তো তাও যেন হয় নাকি এভাবে বলো, শ্যাম্পু করার পরপর সেদিনই কন্ডিশনার দিতে হয়। তো যাই হোক, এখন আমি দুধ খাবো, গরম দুধ খেলে নাকি গলা ব্যথা কমে যায়, তো তার জন্য দুধ খাবো। তো ছোটো কাকি দুধটা ফুটিয়ে দিয়েছে, গ্লাস ঢেলে দিয়েছে, তাই আমি খাবো। তো এই যে গরম, এখনো প্রচুর গরম, বাবা 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 কি গরম রে। পাপা গেছে হচ্ছে বাজারে, আমি ভেবেছিলাম আমি যাব, কিন্তু পাপা এমন টাইমে গেছে না, একদম সবে সন্ধে, তখন একটু চাটা খাবো, তখন আর ইচ্ছা করছিল না যেতে। একটু পরে যদি যেত, আর একটু পরে গেলে তারপর আবার তুনতুলির মাছ পাওয়া যাবে না, আর তুনু সোনার মাছ আনতে গেছে, আর টুকটাক বাজারঘাট করতে গেছে, আজকে হাটবার। তো পরে যদি যেত তাহলে আর আমার আর যাওয়া হতো না, এই পরে যদি গেলে আমার যাওয়া হতো, তখন গেলো বলে আমার আর যাওয়া হলো না। আমি ভেবেছিলাম যাবো, ওটা খাই বসে থাকি, আবার তো কোনো কাজ নেই, এখন বাজে সন্ধ্যে 7:30। আর কি বলে, টিভি দেখবো ভাবছি, আজ কয়েকদিন আর টিভি দেখা হয় না, ভাবছি কি টিভিটা ওই ঘরের থেকে এনে এই টেবিলে রেখে দেবো, ওই ঘরের টেবিলে, তাহলে এখান দিয়ে বসে দেখতে পারবো। ওই ঘরে তো গরম গরম না, তবে এসি তো এই ঘরে, ওই ঘরে যেতে ইচ্ছা করে না এসি ছেড়ে। তো তোমাদের সঙ্গে কথা হয়েছিল সেই সন্ধ্যাবেলা, তারপর থেকে আমরা সবাই টিভি দেখছিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া তো আমি তার মাঝখানে করে নিয়েছি, হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি আগেই করেছিলাম খাওয়া দাওয়া, দুপুরে আমি বেশি খেতে পারিনি, তার জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে মা পাপাও খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন আমরা সবাই শোবো। আর শোয়ার আগে সবার ওষুধ, মা ওষুধ খেলো, আর আমি এখন ওষুধ খাবো, আমার সেই গলা ব্যথার ওষুধ, গলাটা হালকা হালকা আবারও ব্যথা করছে, তার জন্য এখন আমি ওষুধটা খেয়ে নিলাম। তারপরে এবার আমরা শুয়ে পড়বো। তো ব্লগটা এবার শেষ করব, 3 দিনের ভিডিও এখানে স্টপ হলো, পরের দিন থেকে আমরা আবার তোমরা ডেলি ব্লগ যেমন পেতে একদিনেরটা পরের দিন তেমনই পাবে, ঠিক আছে বন্ধুরা? শুয়ে পড়বো। তো 2 দিন ধরে ব্লগ করছি, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করে দেবো। গলাটা হালকা হালকা ব্যথা, আবারও ব্যথা করছে, ভাগ্যিস ওষুধটা খেলাম, এই আবার হ্যাঁ এই হালকা হালকা ব্যথা কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ ঢোক গিলছি, আবারও ব্যথা করছে। তো যাই হোক এই ওষুধটা খেয়ে নিলাম, তাহলে রাত্রে একটু ভালোভাবে ঘুমাতে পারবো, কাল সারা রাত ঘুম হয়নি, তার জন্য আজকে দুপুরে একটু ঘুমিয়েও পড়েছিলাম জানো তো। তো কাকু আসার কথা ছিল, সুব্রত কাকু, কিন্তু আসতে পারলো না, কোনো একটা কাজে আটকে গেছে, কালকেও আসতে পারবো না, পরশু দিন আসবে। তো এই হচ্ছে ব্যাপার। টিভি অফ করা হয়নি। কি কি বলছিস বন্ধুদের সঙ্গে? হ্যাঁ বন্ধুদের সঙ্গে তার কথা বলছিস না, আমারও শরীর খারাপ, আমিও আসতে পারছি না সামনে, শরীর মারও খারাপ, আমারও খারাপ, মজা করতে পারছি না, ওই জন্য ভিডিওগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে না। আজ কয়েকদিন ধরে 3 দিনের ব্লগ আজকে আমি একসাথে করছি, 3 দিনের ব্লগ তোমরা কালকে পাবে। কালকে তো আমি কোনো ভিডিও দিইনি, শরীরটা খুবই খারাপ ছিল, গলা ব্যথা, সেই জন্য এখন আবার গলা ব্যথা হচ্ছিল। ওষুধ খেয়ে না, 3 দিনে বলা দেয় একসঙ্গে দেবে, ওইটা নাও দেখো, তারপর সুস্থ হয়ে নেই, তারপর তোমাদের সামনে আবার মজা হাসি সব করবো, সুস্থ করুক আল্লাহ। এখন শুয়ে পড়বো, পাপা পাশের ঘরে সবাই, এসিতে তো শুতে পারে না, কষ্ট হয় জানোই। তো আজকে একটু টিভি দেখছিলাম আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে, রাজ বিট্টু, ছোটো কাকি ছিল না, ছোটো কাকি সন্ধ্যাবেলা চাটা করে দিয়েছিল, তারপর আমার দুধটা গরম করে দিয়েছিল, দিয়ে কাকি চলে গেছিলো বাড়ি। তারপর আবার রাতে এসেছিলো, পরে রাজকে নিয়ে যেতে, রাজ ছিল বিট্টু ছিল, ওরা আবার মাঝখানে বাড়ি গেছিলো, আবার এসেছিলো, গরমের ছুটি পড়ে গেছে তো একেবারে সবার ছুটি, মানে মহা আনন্দ এই সময়টায়। মা অলরেডি শুয়েও পড়েছে, আমিও শুয়ে পড়ি, পাপাও পাশের ঘরে শুয়ে পড়ুক।